সারা দেশে শিবিরের জাগরণ আপনি কিভাবে দেখেন? দেখেন, শিবির বিষয় না, বিষয়টা হচ্ছে আপনি আদর্শবান হবেন, মানুষ আপনার আদর্শ গ্রহণ করবে। এদেশের মানুষ 50 বছর যাবত আধিপত্যের রাজনীতি, ফেসিবাদের রাজনীতি দেখতে দেখতে তরুণ প্রজন্ম বিরক্তি হয়েছে। বলেন কি হয়েছে? অস্ত্রবাজি, মারামারি এগুলো আমরা আর দেখতে চাই না। আমরা চাই মানুষ সহি সালামতে ভোট কেন্দ্রে যাবে, আবার সহি সালামতে ভোট কেন্দ্র থেকে আসবে, যারে মন চায় যেভাবে মন চায় শিল মারবে। এখানে পক্ষপাতিত্বেরও ব্যাপার নাই, লাঠিয়াল বাহিনীরও আমাদের দরকার নাই। আদর্শকে কখনো দমানো যায় না। একটা আদর্শ, আপনি আদর্শকে লালন পালন করবেন, আপনি ব্যক্তির পূজারী হবেন না, আপনি দলের পূজারী হবেন না, আপনি কখনোই কোনো দলের জন্য মারামারি করতে যাবেন না, গাড়ি ভাঙতে যাবেন না। যে গাড়িটা ভাঙতেছে তার বাপের যোগ্যতা না একটা গাড়ি চাক্কা কিনে দিবে। কথা ঠিক বললাম না? কিন্তু সে গাড়ি ভেঙে ফেলতেছে, আরেকজনের বাড়িতে আগুন লাগাই দিতেছে, আরেকজনের ফ্যাক্টরিতে আগুন লাগাই দিচ্ছে। মানে কি যে একটা অবস্থা। তো তুমি ভাই একটা গাড়ির চাক্কা কিনতে পারবা? তোমার এগুলা দরকার আছে? মারামারির দরকার আছে? পেশি শক্তির দরকার আছে? তুমি নেতা হইছো, তুমি কেন 500-600 লোক নিয়ে তোমাকে অমুক জায়গায় মিছিল করতে হবে, হামলা করতে হবে? একটা কথা বলি শোনেন, রাস্তা বন্ধ করে রাজনীতি, এটা আমরা পছন্দ করি না। রাস্তা বন্ধ করে রাজনীতি হবে কেন? রাস্তা বন্ধ করে আপনি মিছিল মিটিং করবেন কেন? আপনার হুঙ্কার যা আছে আপনি রাস্তার সাইডে দিবেন, মানুষকে রাস্তায় চলতে দিবেন। আমরা এমনও দেখেছি রাজনৈতিক মিটিং এর কারণে ঘন্টার পর ঘন্টা রুগী অ্যাম্বুলেন্সে পড়ে মারা গেছে, চিকিৎসা নেওয়ার সুযোগ পায় নাই। আমি একবার সাতক্ষীরাতে আমার মাহফিল, পদ্মা সেতু তখন হয় নাই, যাইয়া দেখলাম মাইল 20 জ্যাম লেগে আছে। কেন জ্যাম? অমুক দলের আজকে মিটিং আছে পদ্মা সেতুর ওই পারে, মানে পদ্মা সেতু তখনও হয় নাই, পদ্মার ওই পারে। তো ওদের গাড়ি ছাড়া, ওদের ফেস্টুন ছাড়া কোনো গাড়িকে ফেরিতে উঠতে দেয় না। আচ্ছা, এখানে এটা জুলুম নাকি জুলুম না? এই রকমের রাজনীতি আমার দরকার নাই। তুমি আমার রাস্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কল্যাণে রাজনীতি করছেন, রাসূলকে কারো রাস্তা বন্ধ করছে? রাসূলকে কারো গাছ কাটছে? কাউকে গালি দিছেন? এজন্য তরুণ সমাজ এটা বুঝতে শিখছে যে না, এই ফেসিবাদের আমাদের কি নাই, দরকার নাই।